হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। আজকে চতুর্থীর সকাল আর সকলকে চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে রাত্রেই আমাদের বাড়ির জামাই বাড়ি ফিরেছে, তাই আমাদের বাড়ির সকলেই প্রচুর ব্যস্ত রয়েছে, আমার বোন ছাড়া। এই যে এখানে আমার মা রান্না বান্না করতে ব্যস্ত, আর বাবা এক্ষুনি বেরিয়েছে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন কোনো কাজ নিয়ে আমি একটু বসেই আছি। বোন কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, আর উনিও এখনো ঘুম থেকে ওঠেনি, উনি এই ঘরে ঘুমাচ্ছেন। এই যে বললাম করিনা এখনো ঘুম দিচ্ছে, শুনতে পেয়েই উঠে পড়েছে, যাতে তার আমার ব্লগেতে রেপুটেশনটা নষ্ট হয়ে যায়। সকালের প্রথম পর্বের ব্রেকফাস্ট মানে চা বিস্কুট খাওয়া হয়েছে। এবার আজকের জলখাবারের জন্য ময়দা মাখছি। জলখাবারে লুচি আর ঘুগনি হবে। আবুধাবিতে জানেন তো ঘুগনির কড়াইটাই পাওয়া যায় না, তাই ওখানে যতদিন থাকা হয় ঘুগনিটা তো একদমই খাওয়া হয় না। তাই এবারে যখন ওই দেশে ফিরবো, যাবার সময় মনে করে ঘুগনির কড়াইটাকে সঙ্গে করে নিতে হবে। এই যে ময়দা মাখতে মাখতেই আমাদের জামাই রাজা উঠে পড়েছেন। গুড মর্নিং। গুরুদেব শুনছে, গুরুদেব। ভাবছিলাম বাপিকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, বাপিকে শোনাচ্ছে। বাপি সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে গুরুদেবের প্রবচন শোনাচ্ছে, তাই আমি প্রীতমকে ঘুম থেকে উঠতেই বলছি। আমরা ভেবেছিলাম বাপিকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, আর বাপি দেখো না এইসব ভিডিও শুনিয়ে আমাকে ইমোশনাল করে দিচ্ছে। যাই হোক, মা এবার লুচিগুলোকে বেলে বেলে দিচ্ছে, আর আমি ওই গরম গরম লুচিগুলোকে ভেজে তুলছি। এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো এই যে এবছর পুজোতে শপিং করলাম, কি শপিং করলাম সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। সামনের পুরো সপ্তাহটাই তো রোদ বৃষ্টি গড়ে গেল। তো কি হয়েছে, এই বৃষ্টি আর রোদের মাঝে ফাঁকগুলোতেই কোনো রকমভাবে যে পুজোর শপিংটা ছিল সেটাকে সেরে নিয়েছি। কি হচ্ছিল, সকালের দিকে একদম কাঠফাটা রোদ, যার মধ্যে বেরোনো যাবে না শপিং করতে, আর সন্ধে হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো বৃষ্টির মধ্যেও বেরোতে পারছি না। তো এইরকম দোড়োমনোতে আমরা পুরো পুজোর শপিংটা কমপ্লিট করেছি। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই পুজোর জন্য কি শপিং করেছি। আর এই যে বড় ট্রলি ব্যাগটাতে যত জামা কাপড় কিনেছি পুজোর জন্য সেগুলো ভরে ভরে রেখেছি। এর মধ্যে কিছু নেই, শুধু ওই পুজোর নতুন জামা কাপড়গুলো আছে। তো যে ট্রলি ব্যাগেতে সমস্ত জিনিসপত্রগুলো ভরা ছিল সেগুলোকে একটা একটা করে বের করে দিয়েছে প্রীতম আর করিনা মিলে, সেগুলোই আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ও আচ্ছা, সবার প্রথমে আমার একটা শাড়ি বেরিয়ে পড়েছে। শ্বশুর বাড়ি থেকে যদি কোথাও যেতে হয় তো তার জন্য একটা এরকম হালকা রঙের শাড়ি নিয়েছি। তো এটা হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে আমার বাড়ির ঠাম্মাকে দিচ্ছি। এটা একটা, আমি শাড়ির কিন্তু খুব একটা নাম টাম জানি না জানেন তো, তো এটা একটা এরকম মনে হয় হ্যান্ডলুম শাড়ি, তো এটা আমি ঠাম্মার জন্য কিনেছি। আমি শাড়ির পরিচয় শিল্প এগুলো খুব একটা বুঝি না, আমার যে শাড়ি পছন্দ হয় সেরকম দেখে আমি তুলে নিয়ে চলে আসি, সেরকম আমার জানা থাকে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভবানীদির জন্য নিয়েছি, আমাদের গ্রামের বাড়িতে। তো ভবানীদির জন্য এই কালারের একটা শাড়ি নিয়েছি। এই হচ্ছে আমার ভাগ্নির জামা, এটা একটা স্কার্ট আছে, খুব সুন্দর স্কার্টটা, ফ্লোরাল একদম ইয়েলো কালারের, আর তার সাথে একটা টপ আছে। তো এটা একটা জামা আছে আমার বাড়ির বড় পুচকেটার জন্য, যার নাম হচ্ছে রিজুর জন্য একটা জামা কিনেছি, আর তার সাথে একটা প্যান্ট, এটা একটা ফুল প্যান্ট, এগুলো আর খুলছি না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ছোট বাচ্চাটার জন্য, এটা একটা তার জন্য টি শার্ট আছে, আর এটা হচ্ছে তার ম্যাচিং প্যান্ট। দুটো বাচ্চার এটা হলো। এবার হচ্ছে আমাদের বাড়িতে নতুন পুচকিটা হয়েছে তার জন্য, যদিও ওর সাইজের জামা আমি সেভাবে পাইনি, তো একটু বড় সাইজেরই জামা নিয়ে নিয়েছি, পরে পরবে না হয়। তো এটা তার জন্য একটা জামা আছে, টপ পিঙ্ক কালারের, আর তার সাথে ম্যাচিং করা একটা ইয়েলো কালারের প্যান্ট। এই যে দেখতে খুব মজার লাগছে না, খুব ভীষণ কিউট লাগছে ড্রেসটা, আমার দারুণ ভালো লেগেছিল। ওর সাইজের জামা পাচ্ছিলাম না জানেন তো, 3 মাস, ওর তো বয়স বোধহয় 2-3 মাস হচ্ছে, তো এত ছোট ভালো জামা পাওয়া যাচ্ছিল না, তাই আমি 6 মাসের মতন বয়স দেখিয়ে জামা নিয়ে নিয়েছি, একটু বড় বয়স অবধি পরবে না হয় কি আছে। আমাদের জামাইবাবুর এটা হচ্ছে শার্ট, জামাইবাবুর জন্য একটা শার্ট নিয়েছি, এটা একটা শার্ট ব্লু কালারের, জামাইবাবুর গায়ের রংটা ফর্সা, তো ব্লু কালার পরলে দারুণ মানাবে।
আর এটা একটা প্যান্ট নিয়েছি, জিন্সের প্যান্ট। এটার সাথে বেশ ভালো ম্যাচ করেছে এই প্যান্টটা, তো সেজন্য এই প্যান্টটাই নিয়েছি। এবার দেখাই আমি পুজোতে কি নিয়েছি। আমার মা এবছর আমাকে দুটো শাড়ি দিয়েছে। একটা হচ্ছে এই শাড়ি, একটা এই ধরনের একটা বেনারসির মতন শাড়ি দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, সন্ধ্যামণি কালারের শাড়ি। আর একটা এই গ্রিন কালারের শাড়ি দিয়েছে, এটাও খুব মিষ্টি। এটা আমি আসার আগেই মা কিনে রেখেছিল, আর এটা আমি নিজে পছন্দ করে কিনেছি। এই যে এই দুটো শাড়ি আমার মা আমাকে এবছর দিয়েছে পুজোতে। আর একটা কি বলুন তো, আমার মানে বডির সাইজ আর আমার বোনের বডির সাইজ যেহেতু সেম, তাই আমার মা আগে থেকেই আমার বোনের সাইজ দেখি একটা ব্লাউজও বানিয়ে রেখেছে। তো মানে এবছর পুজোতেই একটা শাড়ির সাথে যে আমি ম্যাচিং ব্লাউজ পেয়ে, যেটার জন্য আমি খুব খুশি। নইলে কি হয় বলতো, কলকাতাতে প্রায় 1-1.5 মাস আগে থেকে লোক পুজোর শপিং কমপ্লিট করে ওই ব্লাউজ বানাতে দিয়ে দেয়। নইলে কি হয়, টেলার্সরা নেবেই না ব্লাউজের পিস বানানোর জন্য, তো আগে থেকে দিতে হয়। তো মা কি করেছে, বোনের সাইজের দেখে আমার জন্য একটা ব্লাউজ বানিয়ে রেখেছিল। যাক, ভালো হয়েছে, একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেলাম আমি। তো এই শাড়িগুলো মা আমাকে দিয়েছে এবছর পুজোতে, আমি এগুলো গুছিয়ে রাখি। এবছর পুজোতে আমি মাকে এই শাড়িটা দিয়েছি। আমি আগেই বলেছি আমি শাড়ির কিন্তু নাম জানি না, আমার যে শাড়ি পছন্দ হয় সেই শাড়িটাই আমি তুলে নিয়ে চলে আসি। তো এই একটা শাড়ি যেটা আমি মায়ের জন্য নিয়েছি, সুন্দর শাড়িটা, কালার দেখুন, ওপরটা সাদা কিন্তু এইরকম একটা মেরুন কালারের বর্ডার আছে, দারুণ শাড়িটা। আর এই শাড়িটা হচ্ছে আমার কাকিমার জন্য। এই যে এই শাড়িটা হচ্ছে আমার কাকিমার জন্য। এই একটা ব্ল্যাক কালারের প্যান্ট, জিন্স, আর তার সাথে এই একটা শার্ট কিনেছি কাকুর জন্য। আর ভাইয়ের জন্য এই একটা প্যান্ট, তার সাথে এটা হচ্ছে ম্যাচিং করা একটা শার্ট কিনেছি, এটা ভাইয়ের জন্য। আর এটা কাকুর জন্য। শ্বশুর মশাইয়ের জন্য একটা সুতির প্যান্ট নিয়েছি, বাবাকে যেহেতু অফিস যাওয়া আসা করতে হয়, তো একটা সুতির প্যান্ট। আর বাবার জামাটা পেয়েছি। আর এই হচ্ছে বাবার শার্ট, এই শার্টটা বাবার জন্য নিয়েছি। এই হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমি আমার শাশুড়ি মার জন্য নিয়েছি। মা ভীষণ হালকা শাড়ি পরতে পছন্দ করেন, তো মায়ের জন্য এই একটা হালকা শাড়ি নিয়েছি। খুব মিষ্টি কালারটা শাড়িটার, ওই টিয়া পাখি কালারের শাড়ি, তার সাথে মেরুন কালারের আঁচলটা দেখতে দারুণ মিষ্টি দেখতে শাড়িটা। এই শাড়িটা আমি মায়ের জন্য নিয়েছি। তো এই ছিল আমার পুজোর পুরো শপিং লিস্ট। আচ্ছা, আরেকটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে এই যে ভবানীদির ছেলের জন্য একটা জামার প্যান্ট কিনেছি, সেটা বাকি থেকে গেছিল। এই হচ্ছে ভবানীদির ছেলে ক্লাস 8-এ পড়ে, তার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছি, জিন্সের প্যান্ট, আর তার সাথে একটা টি শার্ট নিয়েছি। এই যে দারুণ দেখতে না টি শার্টটা, কালারটা খুব মিষ্টি। এই একটা টি শার্ট নিয়েছি। তো এটাই ছিল লাস্ট, আর কিছু নেই তো পরে, না আর কিছু নেই। তো এই ছিল আমার পুজোর পুরো শপিং, আর কিছু নেই। এখনো বাকি বলতে আমার বরের কাছ থেকে এখনো টাকা খসিয়ে কিছু নেওয়া হয়নি আমার জন্য, সেটা আমি পরে নেব না হয়। আর একটা জিনিস কিনতে বাকি রয়েছে, সেটা হচ্ছে আমার ননদিনীর জন্য। এবছর ননদিনীকে আমরা ভেবেছি পুজোতে সোনার কিছু জিনিস দেব, তো সেটা এখনো কেনা হয়নি। আজকে যেহেতু প্রীতম ফিরেছে, একসাথে যাবো আজকে দুজনে মিলে, গিয়ে দিদির জন্য একটা পছন্দের জিনিস কিনে নিয়ে আসবো। চলুন গিফটগুলোকে এবার গোছাগুছি করে নিই। এর মধ্যে কিছু জিনিস এখানে থাকবে, কিছু জিনিস আমার গ্রামের বাড়ি যাবে। আর আজকে দুপুরের খাওয়া দাওয়ার পর ওই কাকিমার কাকুদের জিনিসগুলোকে নিয়ে বেরোবো তাদের বাড়িতে দিতে। প্রীতম আবুধাবি থেকে আসার সময় ভাইয়ের জন্য এই এক্সারসাইজের ইকুইপমেন্টসগুলো নিয়ে এসেছে, আর কাকিমার জন্য এই ব্যাগটা। আরও একটা ব্যাগ এনেছে বোনের জন্য। এছাড়াও ভাগ্নির জন্য সাজগোজের জিনিসপত্র, হেয়ার ক্লিপস, আর বাকি সবার জন্য মানে জামাইবাবু, বাপি, মা, এদের জন্য পারফিউমস নিয়ে এসেছে। চলুন এগুলোকে এবার দিয়ে আসি। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? অনেকদিন পর দেখা হলো। কি করবো, খেতে দিই না। খাওয়া দাওয়া হয়েছে? চলো হয়েছে, আরে ছাড়ো। সেন্সারটা নিয়ে দূরে চলে গেলে কি করে হবে? এত কাছ থেকে সেন্সার করছে কেন? কেন আমি জানি। আচ্ছা তুমি চালাবে না, আমি চালাবো, চালাবো।
আমাকে দাও, তুমি পেছনে বসো। আসলে আমাদের স্কুটিটা সেন্সারে চলে, এতদিন পর বাড়ি ফিরে এসে স্কুটিটা কিভাবে স্টার্ট দিতে হয় সেটা ভুলে গেছে। চলুন বেরিয়ে পড়েছি মাসিমণির বাড়ি। আচ্ছা, আমি যদি আমার কাকিমাকে মাসিমণি বলে ডাকি আপনারা কিন্তু কনফিউজ হবেন না, কারণ আমার মাসিমণি আর কাকিমা একজনই। আমার মাসিমণি আমার কাকিমা হয়েছে। তো বিয়ের পর থেকে আমি আমার কাকুকে কাকাই বলেই ডাকি, আর মাসিমণিকে কাকিমা বলতে ছোট থেকেই লজ্জা পেত, তাই মাসিমণি বলেই ডাকি। এই যে পৌঁছে গেছি আমরা মাসিমণির বাড়ি। কতদিন পর দেখা। কর একবার, কাউন্ট হচ্ছে না, দেখো কাউন্ট হচ্ছে। ভাইকে জিমে বের করে দিয়ে এই যে প্রীতম আর মাসিমণি গল্প করতে বসেছে। মাসিমণির বাড়ি থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের এখনো কিছু কেনাকাটা বাকি আছে। বললাম না দিদির জন্য একটা সোনার কিছু কিনবো, দেখেছো? তো এরপর বেরোবো সেটাই কিনতে। হ্যাঁ, মেঘলা পড়ে আছে, মিষ্টি মনে হয় মেঘলা পড়ে আছে, পুরো প্রত্যেকদিনই মেঘলা পড়ে আছে। সন্ধ্যের দিকে শুধু আমি আর প্রীতম না, সবাই মিলেই বেরিয়ে পড়েছি। আমি পুজোতে যে নতুন শাড়িটা নিয়েছি সেটাই পরেছি। কাল তো শ্বশুরবাড়ি বেরিয়ে যাব, তাই ভাবছি আজকে গয়না কিনে ফেরার সময় ঠাকুর দেখে ফিরবো। এই যে এই হারটা পছন্দ করেছে দিদির জন্য। বাবা কি সোনার দাম বেড়েছে, আজকে সোনার দাম ৭৪,৬০০ টাকা। গয়নার দোকান থেকে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেল। প্রথমে তো শুধু দিদির জন্যই কেনার কথা ছিল, পরে বাবাও মাকে একটা সোনার আংটি কিনে দিল। যাই হোক, আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে, আজ আর ঠাকুর দেখা হবে না। চলুন আমরা এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আর এই যে এখনো অনেক মণ্ডপেই মা গিয়ে পৌঁছাননি, মাও মণ্ডপে ফিরছেন। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ।